দর্শক স্বাগত জানাচ্ছি প্রবাস বাংলার ফেসবুক পেজ একই সাথে প্রবাস বাংলার ইউটিউব চ্যানেলে। প্রবাস বাংলার পথে প্রান্তর এবং প্রবাসীদের সফলতা এবং ব্যর্থতার গল্প নিয়ে প্রবাস বাংলার নিয়মিত আয়োজন পথে প্রান্তর। আজকে আমাদের সাথে এমন একজন অতিথি যুক্ত রয়েছেন যিনি দীর্ঘ ৩০ বছর ওমানে রয়েছেন। তিনি ওমানে আসার পর থেকে বিভিন্ন ব্যবসা বাণিজ্য সাথে যুক্ত রয়েছেন একই সাথে বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে। আহ, জনাব তহিদুল ইসলাম তহিদ, আপনাকে প্রবাস বাংলা রেস্টুরেন্টে স্বাগত জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে প্রকাশ বাংলাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাকে যারা দেখছেন তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ তহিদ ভাই। আসলে আমি যেহেতু আপনি দীর্ঘ সময় ওমানে রয়েছেন, ওমানে আসার আগেও আপনি সংযুক্ত আরব আমিরাতে ছিলেন। তো এই যে আপনার প্রবাস জীবন কত সাল থেকে শুরু হয়েছে, একই সাথে জানাবেন আপনার প্রবাস জীবনের শুরুটা কেমন ছিল, যদি আমার দর্শকদের উদ্দেশ্যে একটু জানাতেন। ধন্যবাদ আপনাকে। আসলে প্রবাস জীবন বলতে গেলে তো যারা প্রবাসে আছে এরা ছাড়া কেউ বুঝবে না। প্রবাস জীবন হচ্ছে একটা সংগ্রামের একটা লম্বা একটা রাস্তা, আসল সংগ্রাম যাকে বলে। আমি 96-এ প্রবাস জীবনে আসি, প্রথম সুদূর প্রবাস আরব ইমারতের আলেনে। ওইখানে যখন আসি আসলে তখন আমাদের তো আসলে যারা প্রবাসে আছে তাদের জিরো নলেজ থাকে। তো সেই সময় আসলে কি আর বলবো, অনেক কষ্টের জীবন। কখনো মরিচ বেশি দিয়ে দিতাম তরকারিতে, কখনো লবণ বেশি দিয়ে দিতাম, খাবার বানাইতে পারতাম না, একাকিত্ব জীবন যাপন করতে হতো। হয়তো অনেকের সাথে পরিচয় ছিল না, তখন সব সময় টেনশন অনুভূতি হতো। তো সেই সাথে ওইখানে যখন আস্তে আস্তে ধীরে ধীরে পুরনো হই, আমার কর্মক্ষেত্রে এগিয়ে যাই এবং আমার কথাবার্তিতে সব দিকে যখন আমি একটু ওইখানে প্রবাসীদের এই যে আরবি আছে এদের সাথে যখন কথাবার্তা শিখে কাজকর্মকে যখন এক্সপার্ট হয়ে যাই, তখন আমি ওইখানে প্রায় 10 বছর অতিবাহিত করি। 10 বছর পর আমি 2006 সালে ওমানে প্রবেশ করি। সেই সময় থেকে আমার আসলে ওমানে আসার পর থেকে তখন ওমানে আমি প্রায় 16 দিন চাকরি করি। ধন্যবাদ তহিদ ভাই। আসলে এটাই স্বাভাবিক, প্রবাস জীবনের শুরুটা সবারই কষ্ট হয়। ওমানে বাংলাদেশি মালিকানাধীন গালফ এক্সচেঞ্জ দিচ্ছে সেরা রেট। দেশে প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ গালফ এক্সচেঞ্জে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। আপনি দীর্ঘ 10 বছর সংযুক্ত আরব আমিরাতে ছিলেন, এরপর আপনার প্রবাস জীবনের 30 বছর, তার মানে 20 বছর আপনি ওমানে রয়েছেন। এই যে আপনি 20 বছর ওমানে, বর্তমান আপনার কি কি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, একই সাথে ওই ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে আপনার বর্তমান কতজন কর্মচারী রয়েছে, যদি আমার দর্শকদের উদ্দেশ্যে একটু জানাতেন। ধন্যবাদ। ওমানে আসার পর থেকে আমি যখন এখানে ওমানের অবস্থা বোঝার চেষ্টা করেছি, করার পরে আমার যে প্রসেস, প্রথমে আমি মেইনটেনেন্স কাজ দিয়ে শুরু করেছি। করার পরে ধীরে ধীরে প্রথমে ছোট ছোট নিয়েছি কন্ট্রাক্ট, তারপরে একটু বড় নিয়েছি। নেওয়ার পরে যখন একটু সচ্ছল হই আমি একটা সুপার মার্কেট দিই। সুপার মার্কেট দেওয়ার পরে আস্তে আস্তে আমি কি করি, 2টা কফি শপ করি। কফি শপ করার পরে দীর্ঘদিন ছিলাম বিভিন্ন কোম্পানির, এই 2টা কোম্পানির আমি ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছি দীর্ঘদিন আরবের। তো করার পরে যখন এই দেশে যখন নিজে লাইসেন্স করার জন্য সুযোগ সুবিধে দিছে, তখন আমি ইনভেস্টার হয়ে নিজের নামে বর্তমানে আমার 3টা লাইসেন্স আছে এবং বিভিন্ন ওমানিদের সাথে আমার পার্টনারে প্রায় 8-10টা লাইসেন্স আছে। এখন আলহামদুলিল্লাহ ওমানের আনাচে কানাচে আমার লোক কাজ করতেছে। আমার আসলে সাবজেক্টটা হচ্ছে, আমার মেইন সাবজেক্ট হচ্ছে ক্লিনিং কোম্পানি, আমার ক্যাটারিং কোম্পানি এবং আমার হাউসকিপিং। এই পার্টগুলো নিয়ে আমি ওমানের বিভিন্ন হোটেলে, বিভিন্ন মার্কেটে কাজ করে যাচ্ছি, বিভিন্ন কোম্পানিতে আমার লোক কাজ করে যাচ্ছে সুনামের সহিত। ধন্যবাদ। এই যে বর্তমান এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিভিন্ন জায়গায় আপনার কর্মী রয়েছে, শ্রমিক রয়েছে, বর্তমান কতজন আপনার আন্ডারে কাজ করছে, যদি আমার একটু আপনি জানাতেন।
আসলে ওই আমার যেহেতু আমি একজন বাঙালি, আমার ব্যবসায়ীকে কাজে লাগাইয়ে আমার সাথে ওমানিরাও পার্টনারে আছে, তো সবগুলো মিলিয়ে প্রায় 300-র উপরে বর্তমানে আমার লেবার লেবার কাজ করছে। ধন্যবাদ তহিদুল ইসলাম তহিদ ভাই। একই সাথে আপনি একটু আমাকে জানাবেন, আপনি তো আমি যতটুকু জানি আপনার এখানে গোল্ডেন ভিসা রয়েছে, আপনার পুরো ফ্যামিলি এখানে গোল্ডেন ভিসা নিয়ে আছেন। আসলে সচরাচর সবাই তো গোল্ডেন ভিসা পায় না। তো আপনি কিভাবে গোল্ডেন ভিসাটা অর্জন করেছেন এবং একই সাথে পুরো ফ্যামিলি কিনা গোল্ডেন ভিসার মধ্যে রয়েছে কিনা যদি একটু জানাতেন। ধন্যবাদ আপনাকে। আসলে এখানে যখন আগে তো ওমানে ছিল না গোল্ডেন ভিসার ব্যবস্থা, যখন এই দেশের সরকার সুবিধা দিছে, কতগুলো রুলস ছিল। আপনার ব্যাংক স্টেটমেন্ট, আপনার পুরোনো আরবাব থেকে একটা লেটার, এগুলো দেওয়ার পরে এখানে গভর্নমেন্টের যেগুলো প্রসেস আছে বিভিন্ন সফটওয়্যারে, ওইগুলো করার পরে আপনার যদি আপনার ব্যাংক স্টেটমেন্টটা যদি ভালো হয়, আপনাকে গোল্ডেন ভিসার আওতায় আপনি আসতে পারবেন এবং আপনার ফ্যামিলিকেও নিয়ে আসতে পারবেন। বর্তমানে আমি এবং আমার ফ্যামিলি সহ আমরা গোল্ডেন ভিসায় আছি। ধন্যবাদ তহিদ ভাই। আপনি এর আগে বলেছিলেন আপনার নিজস্ব কোম্পানি, আপনার নিজের নামে নিজস্ব কোম্পানি, কোনো মালিকানা ছাড়া। এখানে নিজস্ব কোম্পানি করার জন্য কি কি ফর্মালিটি পূরণ করতে হয়? যদি কেউ নিজস্ব কোম্পানি চালু করতে চায় সেই ক্ষেত্রে কি কি ওমানের ফর্মালিটি পূরণ করতে হবে? যদি যারা আমাদের এই ভিডিওটা দেখবে ওমান প্রবাসী, তাদের সুবিধার্থে বা তারা এই সুযোগটা যেন কাজে লাগাতে পারে সেই বিষয়ে যদি আপনি একটু জানাতেন। ধন্যবাদ আপনাকে। এই যে বললাম না, গোল্ডেন ভিসা হওয়া মানে লাইসেন্সের মালিক হওয়া। গোল্ডেন ভিসা যাদের আছে এরা লাইসেন্সের মালিক হয়ে গোল্ডেন ভিসাটা হয়েছে। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা যারাই প্রবাসী হই না কেন, প্রবাস জীবনটাই একটা সংগ্রামের জীবন। সফলতা ব্যর্থতা প্রত্যেক মানুষের জীবনে থাকে এবং প্রবাস জীবনে আমরা যারা আসি সফলতার জন্যই আসি। হয়তো দেখা গেল আমরা অনেকে সফল হয়, আবার অনেকে ব্যর্থতার মধ্যেই কাটিয়ে দিই আমাদের প্রবাস জীবনটা। এই যে আপনি একজন সফল ব্যক্তি হিসাবে আহ, ওমানে দীর্ঘ সময় থাকার পরিপ্রেক্ষিতে ওমান রাষ্ট্রটা কেমন আপনার চোখের দেখায় যদি একটু জানাতেন। ধন্যবাদ আপনাকে, সুন্দর প্রশ্ন করেছেন। আমি সেই সাথে একটু বাংলাদেশকেও আমি যোগ করব এর সাথে। আমরা যখন প্রবাসে আসি আমাদের সফলতা হতে গেলে আমার দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স, আপনার প্রথমে সততা থাকতে হবে। একটা লোকের সাথে দেখা করতে গেলে কিভাবে দেখাটা করবে, কিভাবে শুরুটা করবে, কিভাবে শেষটা করবে, যদি ওইগুলো ঠিকঠাক রাখে। অনেকে বলে আমি সফল হতে পারি নাই। আপনার যে কোনো দিকে অভাব আছে, যে কোনো দিকে ত্রুটি আছে বিধায় আপনি হতে পারেন নাই। এখানে প্রতিটি মানুষের নসিবের কর্মর পাশাপাশি সফলতা অবশ্যই অবশ্যই আছে। সফলতা আপনার সামনে আসবে। এই একটু জানাবেন, আপনি ওমান একটি শান্তিপ্রিয় দেশ এবং বিভিন্ন সময়ে ওমান বিভিন্ন জরিপে যে উঠে আসে ওমানের মধ্যে মানুষ একা চললে কোনো ভয় ভীতি নেই, এমন একটি দেশে আমরা বসবাস করতেছি বর্তমান। আপনিও এই দেশে ব্যবসা বাণিজ্য করে যাচ্ছেন, ওমানে আপনি ব্যবসা বাণিজ্য করে এই যে ওমানকে আপনি কিভাবে দেখছেন? আসলে ওমানের প্রথম হচ্ছে ওমানের লোকগুলো, ওমানিরা খুব ভালো। ওমানিদের দিলটা খুব সাফ, এরা হচ্ছে সাদা মনের মানুষ। ওমানে বাংলাদেশি মালিকানাধীন গালফ এক্সচেঞ্জ দিচ্ছে সেরা রেট। দেশে প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ গালফ এক্সচেঞ্জে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। এদের মধ্যে নাই হিংসা, নাই বিদ্বেষ। এরা একজন সাদা মনের মানুষ। আর এই দেশের আইন শৃঙ্খলা খুব শৃঙ্খলার মধ্যে চলে এবং ওমান আসলে একটা শান্তির রাষ্ট্র। এখানে আমরা বসবাস করতেছি একেবারে নির্ভয়ে, নির্দ্বিধায় এবং খুব ভালোভাবেই বসবাস করতেছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আসলে আমরাও দীর্ঘ সময় যেহেতু ওমানে আছি, ওমান একটি শান্তিপ্রিয় দেশ। এখানে মানুষ খুব স্বচ্ছন্দে থাকতে পারে, এখানে কারো প্রতি কোনো জুলুম নেই।
তো এই যে আপনি দীর্ঘ সময় ওমানে রয়েছেন, আপনাকে আমরা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকতে দেখেছি, বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত থাকতে দেখেছি। এই যে আপনার দীর্ঘ পথ চলায় আপনি বর্তমান কি কি সংগঠনের সাথে যুক্ত রয়েছেন? একজন ব্যক্তি যখন মানবিক কাজ করার জন্য এককভাবে করা এবং সংগঠনের সাথে যুক্ত থেকে করা আসলে ভিন্ন কিছু। যখন আমরা সচরাচর আমাদের একটা প্রবাদ রয়েছে, হারি জিতি নাই হিরাজ, দশে মিলি করে কাজ। আপনারও তা ফলো করে আপনি ওমান বাংলাদেশ সোজা ক্লাবের কার্যনির্বাহী সম্পাদক পরিষদে রয়েছেন। একই সাথে আপনি বিভিন্ন ইসলামিক যেই কমিটিগুলো রয়েছে তার সাথে আপনি যুক্ত রয়েছে। যদি আপনার এই সামাজিক কর্মকাণ্ড এবং আপনার সংগঠনে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু জানাতেন। ধন্যবাদ আপনাকে। আসলে সামাজিক সংগঠনে থাকা মানে সবার সাথে মিলেঝুলে থাকা। আপনি যদি কারো উপকার করতে যান, কারো ভালো করতে যান, আপনি যে কোনো অবস্থাতেই বসে আপনি করতে পারবেন। আমি এখানের গভর্নমেন্ট অনুমোদিত ক্লাব, এই বাংলাদেশ সোশ্যাল ক্লাব এর এক্সিকিউটিভ বোর্ডের মধ্যে আমি আছি, এবং এখানে ধার্মিক যেই কয়েকটা সংগঠন আছে তাদের সাথে সম্পৃক্ততা আছি, এবং সাংস্কৃতিক এবং ক্রীড়া এগুলোর সহযোগিতায় আছি। সহযোগিতার হাত বাড়াইয়া দিই। এটা আমি মনে করি আমি যতটুকু সহযোগিতা করি এটা আমার পক্ষ থেকে করা হয় না, এটা আল্লাহর পক্ষ থেকে করা হয়। এটা আল্লাহরই দান, কারণ একজনকে একজন দিতে পারাটা এটা আল্লাহর দান ছাড়া কিছু না, এটা মনে করি আমি। ধন্যবাদ। আমরা জেনেছি আপনি সামাজিক সংগঠনের সাথে যুক্ত রয়েছেন। জি আহ, আমাদের প্রত্যেকটা ব্যক্তির, প্রত্যেকটা মানুষের একটা শৈশবকাল থাকে। জি শৈশবকালটা হচ্ছে আসলে প্রত্যেক মানুষের বিভিন্ন স্মৃতি থাকে। জি বেড়ে ওঠা একজন মানুষ, তার গ্রাম, তার বাড়ি, তার বন্ধু বান্ধব, তো সব মিলিয়ে আপনার শৈশব কালটা কেমন ছিল? যদি বিশেষ করে আপনার যারা ফ্রেন্ড সার্কেল রয়েছে বা আপনার এলাকার মানুষ জি যারা আপনার কাছের মানুষ ছিল জি তাদের উদ্দেশ্যে যদি তাদেরকে স্মরণ করে যদি কিছু জানাতেন। ধন্যবাদ আপনাকে। আসলে মানুষ যেখানে যাক না কেন, মানুষের পরিচয়টাই হচ্ছে বড়, এটা লাগে। ধন্যবাদ আপনাকে। আমি হচ্ছি আমার বাড়িটা হচ্ছে ফটিকছড়ি, হাসি মিয়ার বাড়ি। আমার বাবা হলেন এক বাপের একজনই। ওইখানে আমরা 3 ভাই 3 বোন। আমি হচ্ছি মেজোটা। আমি যখন আমার বাবার কৃষি কাজ ছিল, আমি কৃষকের ছেলে। আমরা যখন বেড়ে উঠি, আমাদের মাদ্রাসা জীবন এবং স্কুল জীবন যখন শেষ পর্যায়ে যখন আছে, আমরা একটু যখন বড় হই, তখন রাজনীতিক দ্বন্দ্বের কারণে আমার বাবা আমাকে বিদেশে পাঠিয়ে দেয়। এমনকি অনেক বিদেশে আসার আমার কোনো পরিকল্পনা ছিল না। আমার বাবা মা আমাকে জবরদস্তি যেরকম পাঠায় দেয় ওইভাবে আমাকে পাঠায় দেয়। তো এইখানে আসার পরে জীবন এটা নিয়ে আমি একটু বলি, এই যে মা বাবা তো প্রত্যেক সন্তানের ভালো দিকটাই দেখে। আমরা যখন দেশের মধ্যে বড় হতে থাকি, হয়তো দেখা গেল যে প্রত্যেকটা কিছু মহান রব্বুল আলামিন থেকে নির্ধারিত থাকে, যে আমি কখন বিদেশ যাব, কখন আমার জব হবে, কখন আমি বিয়ে শাদী করবো, সবকিছু মহান রব্বুল আলামিন থেকে নির্ধারিত হয়ে থাকে। এর বাইরেও আমাদের ভালো দিকগুলো আমাদের মা বাবা ছাড়া আর কেউ দেখে না। হয়তো আপনি যখন মা বাবার কথাই বললেন এই জন্য জিনিসটা চলে আসলো। তো সেটা এরপরে যে বন্ধু সার্কেল যারা রয়েছে তাদের নিয়ে কোনো স্মৃতি আপনার জীবনে আছে কিনা? আসলে তো ছোটবেলার তো অনেক স্মৃতি আজ থাকে মানুষের। যদি সংক্ষেপে আমার দর্শকদের কয়টা বলবো, অনেকটাই আছে। সংক্ষেপে একটা বলেন আমার দর্শকদের হ্যাঁ, এই যে আসলে তো মানুষের ছোট শৈশব কৈশোর কখনো ফিরে পাই না। ওই সময় ছিল না টেনশন, ছিল না ব্যথাবেদ, এই সব সময় আনমুক্ত জীবন, হাসি খুশির দিন গেছে। এখন তো ছেলে মেয়ে হয়েছে, বড় হয়েছে। আসলে এদেরকে দেখে আমরা তাদের অনুভূতি দেখে আমরা বলতে পারি যে আমরাও ছোটকালে এরকম ছিলাম। তাদের থেকেও আমরা শিক্ষা নিই, ছোট ছেলেদের থেকে আমরা শিক্ষা নিই। আসলে ওই সময় ছোটবেলায় কি করছি আমাদের মনে না থাকলেও আমরা ছোটদের থেকে শিক্ষা নিই। আমরাও এক সময় এরকম ছিলাম। ছোট বেলার অনুভূতিটা তো অন্যরকম। দর্শক, এটা স্বাভাবিক। আমরা যখন ছোট্ট থেকে আমাদের প্রাইমারি লেভেল থেকে যখন আমরা ধীরে ধীরে উচ্চ মাধ্যমিক পর্যন্ত যাই,
তখন স্টুডেন্ট লাইফ থেকে শুরু করে ছোট থেকে বড় হওয়া, এটা প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু স্মৃতি হয়ে থাকে। তহিদ ভাইয়েরও তেমন বেশ কিছু স্মৃতি ছিল। তহিদ ভাই, আমরা একদম শেষ পর্যায়ে। আপনি দীর্ঘ সময় ওমানে রয়েছেন। যদি সর্বশেষ আমার দর্শক যারা আমাদের এই ভিডিওটা দেখছেন এই মুহূর্তে, তাদের উদ্দেশ্যে, বিশেষ করে ওমান প্রবাসীদের উদ্দেশ্যে যদি আপনার কোনো বার্তা থাকে, যদি একটু জানাতেন। ধন্যবাদ আপনাকে। আমি বলবো, আমরা বাঙালি, আমাদের একটা পরিচয় আছে। আমাদের একজনের উজ্জ্বলতা জীবনের পিছনে, আমাদের একটা ভালো কাজের পিছনে আমাদের পুরো দেশটা জড়িয়ে থাকে। সেহেতু একজন যদি কোনো রকমের খারাপ কিছু করে, এটার পিছনে বাংলাদেশের নামটা চলে আসে অটোমেটিকলি। তো আমি সবাইকে বলবো, আমরা যে দেশে আছি, এটা আপনার হাদিসে পাকও আছে, আপনার রসুলের সুন্নত, এটা যে দেশে আছি ওই দেশের আইন কানুন, ওই দেশের যেই নীতি আছে ওইগুলো মেনে সৎভাবে চলাটা ভালো। এবং আমি সবাইকে ব্যক্তিগত পক্ষ থেকে আমি বলবো, আমাদের বাঙালিদের যেভাবে সুনাম উজ্জ্বল হয়, আমরা বাঙালিরা যেন কোনো একজনের খারাপের জন্য, একজনের একটা খারাপ কাজের জন্য কোনো বদনামির বাগী হতে না পারে। তো ওইটার দিকে সবাই যদি লক্ষ্য থাকে, আমরা একজনের অপরের সাথে যদি মিলেমিশে যদি থাকি, হিংসা বিদ্বেষ ফেলে সব যদি আমরা একটা কমিউনিটি, প্রবাসী কমিউনিটি এবং বাংলাদেশি কমিউনিটি যদি একত্রিতভাবে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে থাকতে পারি, তাহলে আমাদের অদূর ভবিষ্যৎ সুন্দর বলে মনে করি আর কি। দর্শক, আমরা কথা বলেছিলাম একজন ওমান কমিউনিটির নেতা, একই সাথে তিনি একজন ব্যবসায়ী। 300-এরও বেশি বাংলাদেশি, পাকিস্তানি, ইন্ডিয়ানি সহ 300-এরও বেশি শ্রমিকের তিনি দীর্ঘ সময় ওমানে রয়েছেন। আমরা কথা বলেছিলাম তার সাথে। আমি সর্বশেষ 30 সেকেন্ডে আমার প্রবাস বাংলার উদ্দেশ্যে যদি আপনার কোনো বার্তা থাকে। আমি আসলে তো প্রবাস বাংলাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা করে ছোট করতে চাই না, কারণ আসলে আপনি প্রবাস বাংলাকে যেভাবে ওমানের চারিদিকে ছিটিয়ে ছড়িয়ে দিয়েছেন, মানুষের দুঃখে সুখে এবং সবকিছু তুলে ধরতেছেন, আমার পক্ষ থেকে এবং ওমান প্রবাসীদের পক্ষ থেকে আপনাকে তবু দিতে হয় বিদায়। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাকে, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের প্রবাস বাংলার প্রবাসীদের সফলতা ব্যর্থতা নিয়ে প্রবাস বাংলার পথপ্রান্তের আজকের অতিথি আমাদের সামনে সুন্দর উপস্থাপন করেছেন। একজন মানুষের সফলতার পিছনে কি রয়েছে, কিভাবে সফল হবে, সব বিষয় তুলে ধরেছে। আমরাও আগামীতে যে কোনো অতিথি নিয়ে আবারও প্রবাস বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে হাজির হব। সে পর্যন্ত প্রবাস বাংলার সাথে থাকবেন, সে প্রত্যাশা রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।